আকাশ জ্যোৎস্না ছড়াচ্ছিল। বুদ্ধ পূর্ণিমা। চাঁদের আলো চুইয়ে যাচ্ছে এঁকে বেঁকে চলা একটি সরল রেখাকে। সমান্তরাল ভারত ইন্ডিয়ার ব্যবধানে ইস্পাতের দুটি পাত, আলতো ভিজে আলোয় অস্পষ্ট, কখনো চলমান রেখায় সামান্য বক্রভাব। সেই একই চাঁদ আলো ঢালছিল ৫০০,০০০ কিলোমিটার দূরে বসত ঝুপড়ির খড়ের চালে। জ্যোৎস্না ভিজে বড্ড ক্লান্ত লাগছিল তখন। ঔরঙ্গাবাদ থেকে প্রায় ৪০ কিলোমিটার। এত অনিশ্চিতের মধ্যেও হাতে ছিল ত্রাণ শিবিরে পাওয়া শুকনো কয়েকখান রুটি, টিফিন কৌটে একটু চাটনিও ছিল। বৈশাখী চাঁদে ধুয়ে যাচ্ছিল সব। কেন হাঁটছিল? কে বলেছিল হাঁটতে? আরে গোমুখর দল, জানিস না ওই পথ হাঁটার নয়। ওরা জানতো ওটাই শর্টকাট। মনে আছে অপুর রেলগাড়ি দেখার কথা? কি বিস্ময়! অভাববিদ্ধ চাহনিতে কত কৌতূহল। এক রাস কাশবন ডিঙিয়ে সে কি মাতামাতি! সোনালি চাঁদ আস্তে আস্তে রূপোর মতো চকচকে, একটু ঠোঁট ভেজানো, তেষ্টায় হই অনেক। শ্রমিক বলে কথা, এটুকু কষ্ট করতেই পারে ওরা। এরপর আর ১০০ কিলোমিটার গেলেই ভুসওয়াল। ওখান থেকে মিলবে ঘরে ফেরার স্পেশাল ট্রেন। মজদুরি করে ওরা ভিন রাজ্যে, অসংগঠিত শিল্পে। চলছে বাপি, বুবান, আফজল, কাসেম, বুরাং, ছেত্রী, নটবর, সীতা, স্নেহা, জনাকুড়ির একটা দল। পরিচয় এখন একটাই, মাইগ্রেন্ট লেবার। স্পেশাল গাড়িতে চড়িয়ে পুলিশ হাত নাড়বে, টিভিতে ছবি দেখাবে, পরশু কাগজে ছবি ছাপবে হয়তো। নাগরিকের কর্তব্য সে তো পালন করেছে ওরা। ওরা তো দেশদ্রোহী মাওবাদী নয়, নিদেন পক্ষে নকশালও নয়। ওদের কাছে অস্ত্র নেই, খাদ্য নেই, অর্থ নেই, আশ্রয় নেই। আছে এক রাস অনিশ্চয়তা, দুশ্চিন্তা। মাথায় জ্যোৎস্না ঢালে করুণ শশী। কিন্তু নাগরিকের অধিকার থেকে বঞ্চিত করলো কেন রাষ্ট্র? কোনো জবাব কেউ দেয় না, দেয়নি। অগুন্তি তারার মতো এরা লাখে লাখে, কোটিতে কোটিতে। ধ্রুবতারা হয়ে ওঠা হয়নি এদের কারোরই। চমৎকার ভূষণে এরা এখন পরিযায়ী শ্রমিক। আকাশে রাত্রি শেষের কোজাগরি। ওরা বড্ড ক্লান্ত। কিভাবে যেন ঘুম পরীর দেশে চলে গিয়েছিল স্বপ্নের মতো। পরীর দেশে কিংবা বেহেশতে। সৌজন্য রাষ্ট্র ইস্পাতের সমান্তরাল ব্যবধানে থাকায় ইন্ডিয়ার ভারতকে জুড়তে চাওয়া পাটাতনের বুক চিরে চলে গেল রেলগাড়ি। বাকিটা ইতিহাস। ভোরের আলো সবে ফুটছে। চতুর্দিকে ছিন্ন ভিন্ন লাশ, উল্টে যাওয়া ছেঁড়া হাওয়াই চপ্পল, গামছা, পুঁটলি, বিবর্ণ ট্রাঙ্ক আর শক্ত হয়ে যাওয়া কয়েকখান রুটি, তাতে রক্তের ছিটে।
রক্তের ছিটে কলঙ্ক সে তো আছে চাঁদের গায়েও। বৃত্তাকার পথে ভারত বনাম ইন্ডিয়ার অবিরল ঘূর্ণন আহ্নিক গতির মতোই। আবার ঠিক 1 মাস বাদে আবার একটা পূর্ণিমা, বাড়ির দাওয়ায় ফটো ফ্রেমের মধ্যে সে ভিজবে সেই মর্মান্তিক জ্যোৎস্নায়। আমার একদল পরিযায়ী শ্রমিকের শুরু হবে ঘরে ফেরার গান। আবার আবার অন্তহীন পথে পথিক, না না, শ্রমিক, তুমি কি পথ হারাইয়াছ?